আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রসুলে আরাবী নেতা আমাদের। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রসুলে আরাবী নেতা আমাদের। কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে সবার কি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলছিলাম এটা কার কিতাব? আরো জোরে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। এই কিতাব রব্বুল আলামিন দান করেছেন পৃথিবীর মঞ্চে, আর মানুষগুলোকে বলে দিয়েছেন কোরআন মেনে জীবন পরিচালনা করো। কোরআন দিয়েছেন জীবন পরিচালনা করার জন্য। এখন যারা কোরআনের আইন মানবে না, কোরআন দ্বারা জীবন পরিচালনা করবে না, ওরা আর যাই হোক মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই কোরআন আপনি কোন কারণে নাজিল করেছেন? রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করার জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ন্যায় বিচার করার জন্য কোরআন দিয়েছেন। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ডেকে বলেন কোরআনের বিচার আমি মানি না। এমন কিছু লোক এখনো আছে না নাই? আসতে বলেন কেন? এমন মানুষ আছে, রব্বুল আলামিন তাদের সম্পর্কে ডেকে বলছেন যারা কোরআনের বিচার মানে না। তারা কি? শোনো, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আমার আল্লাহ বলছেন নামাজ পড়তে পারে, হজ করতে পারে, রোজা রাখতে পারে, রমজানের রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে মাথায় ঘাটতি ফেলতে পারে, এরপরও যদি কোরআনের বিচার না মানে, কোরআনের আইন যদি না মানে, আমার আল্লাহ বলছেন নির্ভেজাল টাটকা বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? এই কথা শুনলে ওই লোকটা রাগ করবে কি করবে না? সে তো রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও রাগান্বিত হওয়ার পরে এবার ঘোষণা দেবেন, যেহেতু কোরআন আমাকে কাফের ঘোষণা দিয়েছে, কোরআন আমার বিপক্ষে চলে গিয়েছে, এই জন্য কোরআনের বিচার আমি মানব তো নাই, বরং কোরআনকে পুড়িয়ে দুনিয়া থেকে ভস্ম করে দেব। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, আল্লাহর কোরআনকে পুড়িয়ে দেওয়ার মতো শক্তি পৃথিবীতে কারো আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? মমতাজের গান হলে যুবকরা নিজের ড্রেস খোলে, এরপরে টাকা পয়সা মালা গেঁথে তার গলায় পরায় দেয়। কিন্তু একটা কোরআনের আলেম যখন এসে একটা তেলাওয়াত করে, একটা গজল বলে, ইসলামী হামদ বলে, নাত বলে, মারহাবাটুকু বলার লোক সমাজে নাই। সমাজে থাক বা না থাক, আজকের মাহফিলের ওইটার অভাব থাকবে না। বলেন ইনশাআল্লাহ। আমার বেলায় না বলেন, আমি শুধু শিখাই দিচ্ছি যাতে সামনে বলতে পারেন, কারণ প্রধান বক্তা তো আসতেছে।
আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। তাহলে আল্লাহর কোরআনকে ধ্বংস করে দিতে পারে এমন কোন ক্ষমতা কি পৃথিবীর আছে নাকি? কতজন এলো আর গেল, এই পৃথিবীতে ক্ষমতার দাপট দেখিয়ে চলতে গিয়েছে, থাকতে চেয়েছে থাকতে পারে নাই, কথা বলেন ঠিক কি না? ওই তারা খেলা হবে, কই কাউরে পাওয়া যাবে না, এটাই দুনিয়ার নিয়ম। আবু জাহেল এসেছিল টিকতে পারে নাই, নমরুদ এসেছিল টিকতে পারে নাই, ফেরাউন এসেছিল টিকতে পারে নাই, এই যুগের নব্য জাহেল এসেছিল, তারাও টিকতে পারে নাই, ভবিষ্যতে যারা আসবে তারাও টিকতে পারবে না, কথা বলেন ঠিক কি না? আল্লাহ এই পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছেন তার কোরআনের অনুপাতে। আপনি ক্ষমতার মস্তদে হয়তো বসতে পারেন, আজকে ক্ষমতায় আছেন, কালকে থাকবেন, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলি ভাই, দুনিয়া থাকার জায়গা না, একটু ফিরে আসেন কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসেন। মরে গেলেই সব শেষ, সব ক্ষমতা শেষ। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, এইটা চিনার কোনো উপায় থাকবে না। কবরের বাড়িতে যখন আপনি যাবেন, ওই সময় নিজের আমল ছাড়া আর কিছুই সাথে যাবে না, কথা বলেন ঠিক কি না? দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, কথা বলেন ঠিক কি না? না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না, দুনিয়া থাকার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চলে যেতে হবে মাবুদের কাছে। যতটুকু সময় পাওয়া যায় আল্লাহর জন্য চলতে হবে, আল্লাহর জন্য কথা বলতে হবে। আল্লাহ যখন ডাক দেবেন তখন যেতে হবে। যখন মসজিদ থেকে মুসল্লিরা, মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ ডেকে ডাক দেবে, ওই সময় নামাজের যেতে হবে, সমস্ত কাজ ফেলে রেখে। হুকুম কার? আকিমুস সালাহ, নামাজটাকে কায়েম করো। নিজে যদি না পড়ি কায়েম কি হবে নাকি? আবার এক শ্রেণীর লোক সমাজে পাওয়া যায়, ওরা আবার বিভিন্ন রকম কিছু বলে, হাজার হাজার গান আছে, যাত্রাপালা করে, বিভিন্ন করে, কিন্তু যখন আল্লাহর কোরআন নিয়ে কথা বলা হয় তখন তাদের ভিতরে জ্বালা পোড়া সহায় আছে না? কোরআনের আলোচনা করেছে যে হাসান হাবিবের মতো ছেলেরা এত সুন্দর একটা আয়োজন করেছে, সহ্য হয় না, নাচের আড্ডা দিলে ওদের ভালো লাগে। মনে রাখবেন, মানুষকে আল্লাহ দুই ধরনের সৃষ্টি করেছেন, একটা হলো জাহান্নামী আর একটা হলো জান্নাতি। যে জাহান্নামের পথের প্রতীক হবে, ফজরের সময় আপনি হাতুড়ি দিয়ে বাইরেও ওরে উঠাইতে পারবেন না। আর জান্নাতি মানুষ ফজরের আজান হলে এমনি উঠে পড়বে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কহেন। আল্লাহ আপনাদের, আমাকে সহজে না আপনাদের কবুল করে, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ইনশাআল্লাহ এইভাবে, যদি প্রধান বক্তা যতদূর না আসে, প্রধান বক্তা ওই জায়গায় পা দেবে আর আমি শেষ করব ইনশাআল্লাহ। কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে এতক্ষণ যা বললাম সবই কোরআনের আয়াত দিকে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তারপরেও একটা ডেকোরেটম থাকে, একটা নিয়ম থাকে, তো সেই নিয়মে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের 41 নম্বর সূরা, কত নম্বর সূরা? 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অকাল আল্লাযিনা কাফারু, ওই দিন, অকাল আল্লাযিনা বলেছিল, ওই দিন বলেছিল, কাফারু কাফেররা, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনা যাবে না, নাউযুবিল্লাহ বলেন, অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে দেখে বলছেন, তারা বলেছিল ওই সময়, কোরআনের মাহফিল বা কোরআনের আলোচনা যেখানে হবে ওখানে হট্টগোল বাঁধাও, গ্যাঞ্জাম ফাসাদ লাগায় দাও, যাতে মানুষ শুনতেও না পারে, বুঝতেও না পারে। নাউযুবিল্লাহ বলবেন না? তাহলে এই গুণ ছিল কাফের আবু জাহেল, উতবা, সাইবাদের। কাদের? আমি বুঝতে পারছি, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। কাদের? আবু জাহেলদের। তাহলে এখনো যুগের পরিবর্তনে এসে যদি কারোর ভিতরে এই গুণ খুঁজে পাওয়া যায়, কোরআনের মাহফিল হলে সহ্য করতে পারে না, হুজুরদের দেখলে নাক সিটকানি দেয়,
এরকম লোক যদি থেকে থাকে তাহলে বুঝে নিতে হবে আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের জাত এখনো আছে। তো আসেন এই আয়াত সামনে রেখে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লেখা, তাফসির করার মতো কোনো যোগ্যতা আমার নাই, যতটুকু জানি ততটুকু বলছি। একটা তাফসির মাহফিল করতে গেলে মিনিমাম 5টা বিষয় থাকা লাগবে। কয়টা? 1, তেলাওয়াত; 2, বাংলা অর্থ; 3, শানে নজুল; 4, ব্যাখ্যা; 5 নাম্বার শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। এই 5টা বিষয়ের সংমিশ্রণ যেটা তৈরি হয় ওটার নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 1 নাম্বার তেলাওয়াত হয়েছে, 2 নাম্বার বাংলা অর্থ হলো। এবার আসেন শানে নজুল। কোন সময়ে আয়াতটা নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। ঘটনা অনেকেরই জানা, কিন্তু আমি শিক্ষার জন্য বলছি, খেয়াল করেন। আল্লাহর নবী তেলাওয়াত করছেন, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা ঘরের চারপাশে এসে দাঁড়ায় গেছে আল্লাহর নবীর মুখ থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনার জন্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রাণের দুশমন আবু জাহেল, উতবা, শাইবা বিশ্বনবীকে পেলেই মেরে ফেলবে, এই লোকগুলো এখন নবীর তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে গিয়েছে। ঘরের চারপাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। কোরআন তেলাওয়াত শুনছে শুধু না, কোরআনের এত মাধুর্য, এত সুন্দর এর রচনা শৈলী, এর শব্দ বিন্যাস চিরকাল মানুষকে পাগলের মতো করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আমি একদিন একটা অবস্থায় পাহাড়ের একটা পাদদেশে